কি বলো, এই প্যান্টটা কেমন লাগছে? আরে একদিকে একটা পকেট, আরেক দিকে দুটো পকেট। এই জুতোটা, এই জুতোটা বেশ প্রিন্সেস প্রিন্সেস না? এই জুতোগুলো আগেও পরেছি যদিও। আর সিলেদার সে সব জুতোই ধরো ভালোই হয়। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হলো। আর এই যে আমি এখন স্টেশনে চলে এসেছি, আর আমি আজকে যাব একটু শ্রীরামপুর। তো ট্রেনেও উঠে পড়েছি আমি, আর আজকে আমার সাথে রয়েছে আমার ছোট বোন। আর এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আমি ধরো বিষ্ণুপ্রিয়া থেকেই ট্রেনে বেশি উঠি, আর এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই যে এই স্টেশনটা বেশ ভালো। আর এখানে ট্রেনে দেখো সব রকম ফল নিয়ে উঠে গেছে, গরমকালে সবাই ফলটা অনেক প্রেফার করে। এদিকে বুনু কিছুক্ষণ ঘুমাচ্ছিল, আমি কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম। আর এইখানে আমি চলে এসেছি এখন ব্যান্ডেল থেকে নেক্সট ট্রেন ধরে আবার আমরা যাব শ্রীরামপুর। তো সেই রকমই ভাবেই নেক্সট ট্রেনের জন্য আমরা একটু অপেক্ষা করতে না করতেই তারপরের ট্রেনে আমি আবার চড়ে পড়েছি। তো এই ট্রেনটা বেশ ফাঁকা ছিল, আর প্রচণ্ড গরম পড়েছে, মানে সকাল সকালই। তো দুপুরবেলা কি হবে আমি বুঝতেও পাচ্ছি না। তো বলতে না বলতে আমি একটু দেখো ট্রেনের থেকে ব্যাগগুলো পছন্দ হচ্ছিল, ভীষণ ভাল লাগছিল, হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন। তো এই ব্যাগটাই আমি নিলাম। তো অনেকগুলোই ব্যাগ রয়েছে ডিজাইনের, আর আমার বোনও কিছু দেখছিল, আর উনিও বিক্রির জন্যই খুব বলছিল। তো সেই মতো ভাবলাম চলো ওনারও একটু হেল্প করা যাক, আর আমিও একটা ব্যাগ নিই। ব্যাগ অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দ, যেখানেই ব্যাগ দেখি সেখান থেকেই ব্যাগ ওঠাতে আমার ভালো লাগে। দেন আমরা চলে এসেছি এখন শ্রীরামপুরে, আর দুই বোন মিলে মার্কেটের দিকে এগোচ্ছি। আরে বাবা, দোকানগুলো এখনও খোলেনি, প্রচণ্ড সকালে এই জন্য এসেছিলাম যে গরম কম লাগে। আর এই প্যান্টটা প্রথমে ট্রাই করলাম, কেমন লাগছে বলো। আর এখানে অনেকগুলোই প্যান্ট নিয়ে এসেছি ট্রাই করার জন্য, কারণ কি আমি প্যান্ট কিনবো। আর এই প্যান্টটা দেখো, বাপরে, এইদিকে দুটো পকেট আর এইদিকে একটা পকেট, মানে আমি ভাবছিলাম একটাই নেব। তারপরে এই প্যান্টটাও ট্রাই করলাম। অনেকগুলো প্যান্ট ট্রাই করার পর একটা তো আমি নিলাম, আর সেটা বিলিং এখন চলছে। আর সেটার সঙ্গে এখন আমরা বেরিয়ে পড়েছি নিয়ে। আর লাবণী বলে একটা দোকান, যেটা কিনা ভীষণই ভালো একটা দোকান। এখান থেকে আমরা সবসময় প্যান্ট নিই যদি শ্রীরামপুরে মার্কেটিং করতে আসি। তো এখন আমি যাচ্ছি সিলেদার্সে আসাই আমার মূল কারণ ছিল। আর এই জুতোটা কেমন লাগছে বলো? প্রিন্সেস লাগছে বেশ, বলো। এই জুতোটা আমি আগেও পরেছি যদিও, আর সিলেদার্সের সব জুতোগুলোই বেশ ভালো হয়। এই জুতোটা বেশ ভালো লাগছে, আর এই জুতোটা তোমাদের পরে দেখাই। দেখো হিল যেমন রয়েছে তেমনই কিন্তু সুন্দর। আর এই জুতোটাও বেশ ভালো লাগছে। সিলেদার্সের দাম সেরকম একটা হয় না, বাট জুতোগুলো বেশ ভালো হয়। আর কোয়ালিটি যদি বলি, এই নর্মাল জুতোর মতো এখন হয়ে গেছে, এরকম নয় যে সিলেদার্সের জুতো বহুকাল টেকে, মানে নর্মাল জুতোগুলোর মতো আজকাল হয়ে গেছে, যতই ভাই চামড়ার হোক আর যেটারই হোক না কেন। তো এই জুতোটা নেবো কিনা সেটা ভাবছিলাম। তারপর বোন তো এখানে বিজি অনেক, আমি একটুখানি কার্ড নিয়ে নিয়েছি, জুতো নিয়ে কার্ড নিতে হবে, তো তারপরে বিলিং হবে। আর এই দিকে আমি একটু চলে এসেছি কি বলতো, আরও বেল্ট নিতে। তো আমার একটা বেল্ট প্রয়োজন ছিল পাতলা মতো, সেটাই আমি দেখছিলাম যে কতটা কোথায় আবার ছেদগুলো করাতে হবে, কারণ কি ধরো এতটা আমি মোটা নই যে ছেদ করাতে হবে না, বেল্টে সবাইকে করাতে হয়। তো সেরকমই তিনখানা করতে হবে, সেটাই দেখছিলাম আর বলছিলাম যে করে দাও। আর বুনু করছিল এইদিকে একটুখানি ভিডিওগ্রাফি, কারণ কি হেঁটে হেঁটে পা ধরো ব্যথা প্রায়। তো এখন জুতো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এখন আমরা ভাবছিলাম কোন শপিং মলটা আগে যাওয়া যায়, কিছু শপিং মল ঘুরবো, টপ নেব কিছু। আর এখানে কিছু দোকান থেকে আমি টপ আর যেগুলো জিনিস নেওয়ার নিয়েছি। আর এখন তো ধরো 30 টাকা ইয়াররিংস ভালো পাওয়া যায়, সেগুলো একটু দেখছিলাম। আর তারপর গরম প্রচণ্ড লাগার কারণে একটু আইসক্রিম নিয়ে নিলাম। আমি এটা নিলাম, আর বুনু তো দেখছি আইসক্রিম যে কোনটা নেবে, ও বুঝতেই পারে না যে কোন আইসক্রিমটা ও খাবে। তো সেই মতো আইসক্রিম খেয়ে এখানে আবার একটুখানি চলে এসেছি আরও যেসব মলগুলো আছে ঘোরার জন্য। আর তারপর অনেক খিদে পাওয়ার কারণে আমরা এখানে লুচি আর তরকারি দেখতে পাচ্ছ একটা দোকানে এসে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিয়েছি। আর আমাদের বাড়ি যাওয়াটাও সময় চলে এসেছে। আর এই যে হচ্ছে শ্রীরামপুর স্টেশন, এটা হচ্ছে কলকাতার খুবই কাছে। তো এখানে বুনু করছে এখন টিকিট, আর আমি সব শপিং ভাবো আমাদের কমপ্লিট, মানে এইটুকু জিনিসের জন্যই আশা বলতে পারো, সেরকম কিছু পছন্দ হয়নি, একটা দুটো টপ আর জিন্স আর এইসব। তারপর এখানে ধরো একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম প্রচণ্ড গরমের কারণে। আর আমাদের ট্রেনটা এখন লেট আছে, অন্যান্য ট্রেন আসছে যাচ্ছে, আমরা ধরো কাটোয়া লোকাল দিয়ে একেবারে বাড়ির কাছে নামবো, ব্যান্ডেল হয়ে যাব না সেই জন্য। তো
তো নিজেদের ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে নিজের ট্রেনে অবশেষে উঠলাম। লেডিস কামরায় আজকে আর উঠলাম না, এখানে জেনারেল কামরাতে উঠলাম, কারণ এটাই সামনে ছিল। তারপর ট্রেনে ধরো একটুখানি এই যে পাঁপড় নিলাম, পাঁপড় খাচ্ছি, এরকম করতে করতে প্রায় সন্ধে। আর বাড়ি আসলাম, বাড়ি এসে একটু মিষ্টি খেলাম, সিঙ্গারা খেলাম, সন্দেশ খেলাম। ভাবছি আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নিই। এদিকে মিষ্টি যেহেতু রয়েছে আমি মিষ্টি নিয়ে নিয়েছি, আর একটু দুটো রুটি নিয়েছি। আর কি বলো তো, এত গরম পড়েছে না, দুর্দান্ত। তো ভাবছি সিম্পল কিছু খাই, আর আমার একটু সবজি ফবজি খেতে ভালো লাগছে না। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো কেমন গরম পড়েছে বলো। মানে আমি ভাবছি শুধু যে ওয়েস্ট বেঙ্গলে এরকম গরম, আমি যদি ইউপিতে এখন যে যাবো কিছুদিন পর ফিরে, তখন কীরকম গরম থাকবে, আমি শুধু এটা ভেবেই মাথা ঘোরাচ্ছে আমার। তো যাই হোক, যারা আমার ভিডিওটা এখন অবধি দেখছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক সাপোর্ট করো তোমরা আমাকে, এত ভালোবাসা দাও, তাই জন্য। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন আরেকটা দিনে নতুন মজাদার সব ভিডিও নিয়ে, যেহেতু আমি বাড়িতে আছি। আর আর্ট ক্রাফটের ভিডিও নিয়েও আসছি খুব তাড়াতাড়ি। এখন আপাতত টাটা।